ঘুম থেকে উঠে সারাক্ষণ একটি প্রশ্ন মাথার মধ্যে সবসময় জাগরিত হয়, এই রাষ্ট্রটা কার, রাষ্ট্রের দায়িত্ব কি, আমরা যারা রাজনীতি করি আমাদের কি করণীয়। যখন দেখি শ্রমিকরা নিজেদের গন্তব্যস্থলে কাজের পরে ঈদের মতো উৎসব করার জন্য একটি ভালো বাস অথবা গাড়িতে যেতে পারে না, খোলা ট্রাক, রড ভর্তি ট্রাকের উপরে শুধু কয়েকটি টাকা সেভ করার জন্য যখন জীবনপাত ঘটে। আমি বলছি, কোরবানি ঈদের আগে আপনারা লক্ষ্য করেছেন চিটাগাং থেকে প্রায় 18 জন শ্রমিক নাটোরে যাচ্ছিলেন। আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টে তারা অ্যাক্সিডেন্টে সকলেই নিহত হয়েছেন। আমি বলছি, আমাদের শ্রমিক ভাইরা যাদের রিমিটেন্সে আমরা গর্ব করি, রিমিটেন্স যোদ্ধা বলি, যাদের টাকায় আমাদের অর্থনীতি সবল হয়ে আছে, যারা কিছুদিন আগে 15 জনের অধিক রাজশাহী সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা গেলেন। আমি বলছি, সবে মাত্র ঘটে যাওয়া জাহাজ ভাঙ্গা শ্রমিক, তাদের লাশ দেখেছেন, তাদের পরিবারের আর্তনাদ দেখেছেন, যারা বিষাক্ত গ্যাসের কারণে মারা গিয়েছে। আমি বলছি আপনাদেরকে যে এই যে চিকিৎসার জন্য ভারতে যে যারা মৃত্যুবরণ করলেন, অনেকে যারা ভারত বিদ্বেষী বলতে পারেন যে ভারতে চিকিৎসার জন্য গেলেন কেন। প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, বাংলাদেশে একটি সরকারি হসপিটাল আমার সাথে আসুন, দেখুন মুমূর্ষু রোগীরা অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন তো দূরের কথা, একটি বেডও পাচ্ছে না। তাদেরকে ওই ফুলরে না, মানে রাস্তার প্যাথের মধ্যে যেখানে আপনি হেঁটে যান, আপনি যেখানে থুতু নিক্ষেপ করেন, সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ আমার বাংলাদেশ, এ আমার প্রিয় বাংলাদেশ। কিন্তু এখানকার সমস্ত আমলারা ধনী, এখানকার সমস্ত রাজনীতিবিদরা সচ্ছল, এখানকার রাজনীতি আমলা ব্যবসায়ীরা এই দেশটাকে টাকা বিদেশে পাচার করেন। এবং আমরা ডক্টর ইউনূস সাহেব শান্তির নোবেল লরিয়েটের আমলে দেখেছি সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে। আমি বলতে চাই যে 900 অধিক ইনফ্যান্ট শিশু মারা গেলেন, তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? আপনারা 71 বলিয়ে 32কে 3-3বার হত্যা করেছেন, ধ্বংস করেছেন, আর গণভবনের মতো একটি জায়গাকে আপনারা জাদুঘর বানিয়েছেন। জাদুঘর বানাতে কোনো আক্ষেপ নাই, কিন্তু একবার লক্ষ্য করুন তো, মুক্তিযুদ্ধ জাদুঘর কি কারো সরকারের টাকা হয়েছে, না কোনো একজন লোক, দেশপ্রেমিক লোক তিলে তিলে ঘরে সেই মুক্তিযুদ্ধ জাদুঘর একটা ট্রাস্টের মধ্যে করেছে, সেটা পড়ে দিয়েছেন। তো রাজনীতি নিয়ে এই জন্যই কথা বলতে চাই, যদি রাজনীতি করতে হয় সেটা মানুষের জন্য করেন। এই যে কোশ্চেনগুলো আপনাদের কাছে রাখলাম, একবার আরেকটি কোশ্চেন রাখেন। আপনারা যারা এই সমাজে বসবাস করেন, যারা সচ্ছল, যারা শিক্ষিত, যারা বুদ্ধিজীবী, আমি বিনয়ের সাথে বলতে চাই, ওই রাজশাহীর 18 জন মারা গেলেন, ওই চিটাগাংয়ের শ্রমিকরা মারা গেলেন বিষাক্ত গ্যাসে, ওই যারা আপনার সৌদি আরবে মারা গিয়েছেন, যারা ট্রাকে মারা গেছেন, প্রতিদিন যারা মারা যাচ্ছেন, যারা 900 অধিক শিশু মারা গিয়েছেন, কেউ কি তাদের পরিবারের ব্যাপারে খোঁজ না রাখলেন? একবার চিন্তা করেছেন যে এই অসহায় ফ্যামিলিগুলো, তাদের উপার্জনকারী ব্যক্তিগুলো যারা হারিয়ে তারা কিভাবে চলছে, তাদের বাচ্চারা কিভাবে লেখাপড়া করছে, তাদের ভবিষ্যৎ কি, তাদের কিভাবে জীবনাবাদ করছেন, এবং যে 900 অধিক শিশু ইনফ্যান্ট মারা গেছে, তাদের বাবারা, তাদের মায়েদের অবস্থা কি, এই প্রশ্ন রেখে বিদায় করতে চাই, বিদায় হতে চাই, বলতে চাই, এটা তো আমার দেশ, এটা আপনার দেশ। আমি যদি এই ব্যথায় ব্যথিত না হই, আমার মতো কথা বলে, আমার মতো চেহারা, একই ধর্মে একই ভাষায় হারিয়ে যাচ্ছে প্রতিদিন, কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। আপনি এককভাবে পারবেন না, এককভাবে কোনোদিন সমাধান করতে পারবেন। কিন্তু আপনি যদি সৎ, দেশকে ধারণ করেন, মানুষকে ভালোবাসেন, নিজেকে বিলিয়ে দিতে চান, বিলিয়ে দিতে পারেন, তাহলে এগুলো সমস্ত কিছুর সমাধান হবে। আসুন আমরা সৎ হই, দেশকে ভালোবাসি, নিজেকে সর্বোচ্চ বিলিয়ে দিই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।